রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন, বাহরুন হলো এক বচন, বাহরাইন হলো দ্বিবচন। মারাজা মানে হলো প্রবাহিত করেছেন, বাহরাইনকে, বাহরাইন মানে হলো দুইটা সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। ইয়ালতাকিয়ান, একটা আরেকটার সঙ্গে মিলিত হয়। এই পাশে যেই পানি আছে এই পানিটা হলো লুনা পানি, আর এই পাশে যেই পানি আছে সেই পানিটা হলো মিষ্টি পানি। এই পাশের পানিটার রং একরকম, এই পানিটার রং আরেক রকম, দুই রকম রং দুই পাশে, দুই পাশে দুই রকম স্বাদ। একটা হলো লোনা পানি, আরেকটা হলো মিষ্টি পানি। একটা আরেকটার সঙ্গে মিলিত হয়, কিন্তু লোনা পানি যখন মিষ্টি পানির ভিতরে ঢোকে লোনা পানির স্বাদ বিকৃত হয় না। আবার যখন মিষ্টি পানি ওই লোনা পানির ভিতরে ঢুকে লোনা পানির স্বাদ নষ্ট হয় না। এর কারণটা কি? দুই নদীর পানির স্বাদ ভিন্ন, দুই পানির রং ভিন্ন, একটা আরেকটার সঙ্গে মিলিত হইতেছে, স্বাদ লড়ে না, কালারও চেঞ্জ হয় না। এর একটা মাত্র কারণ বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই দুইটা নদীর বাইনাহুমা মানে হলো এই যে দুইটা সমুদ্র, দুইটা সমুদ্রের মাঝে বারযাক আছে, একটা পর্দা আছে, পর্দা। এই পর্দাটা চেক দিতেছে, নজর করতেছে। এই পর্দাটার কারণে লা ইয়াবগিয়ান, এই দুইটা নদীর পানির স্বাদও পরিবর্তন করতে পারে না, দুইটা নদীর রঙও পরিবর্তন পারে না। এটাকে বলা হয় বারযাক, মানে হলো আবৃত করা, বারযাক মানে হলো পর্দা, বারযাক মানে হলো পাহারাদার। দুই জায়গায় দুই ভাবে আছে, একটা আর একটা সঙ্গে মিলতেছে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জায়গার ভিতরে একটা আবরণ আছে, এই জায়গার মধ্যে একটা ছায়া আছে, এই জায়গার ভিতরে বারযাক আছে, এই জন্য পরিবর্তন হয় না। এরপরে এই নদী, দুইটা নদী থেকে কি বের হয় শুনে যান। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই নদীর ভিতর দিকে কি বের হয় জানেননি? এক নম্বর হলো, এটা হলো মুক্তা বের হয়। এই দুইটা নদী থেকে মুক্তা বের হয়। এই দুইটা নদীর মধ্যে আছে প্রবাল, এই দুইটা নদীর মধ্যে আছে মুক্তা। এই অর্থটা তুললাম ভৌগোলিক ভাবে, এই অর্থটা তুললাম ভৌগোলিক ভাবে, পানির গুণাগুণ থেকে, পানির রহস্য থেকে। যেইভাবে আপনারা ভৌগোলিক ভাবে একটা নদীর ব্যাখ্যা বুঝেছেন, আমি এমন ভাবে আমি এই ব্যাখ্যাটা তুলে ধরেছি। যেমন ভাবে সূর্য হারিয়ে গেছে চাঁদের মধ্যে, আর সূর্যের মাঝে চাঁদ হারিয়ে গেছে। চাঁদ যখন আসে সূর্য খুঁজে পাওয়া যায় না, সূর্য যখন আসে চাঁদ পাওয়া যায় না। এ আমার যুবক ভাইরা, এর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? এখন যদি আধ্যাত্মিক ভাবে এই আয়াতের অর্থ তুলি, কোরআনের একটাও শব্দের দুইটা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এখন যদি আপনারে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রহিম। এটা হলো আমরা বাহ্যিক অর্থ তুললাম, আল্লাহর নামে শুরু করতেছি। এক লাইনের আরবি, এক লাইনের অর্থ শেষ। কিন্তু মারিফতের সম্রাট মৌলা আলী হায়দার কাররার
মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বেদ, বিসমিল্লাহর হাকিকত, বিসমিল্লাহর তাফসীর যদি মানুষের সামনে তুলে ধরি 60টা উটের বোঝা হবে, এরপরও বিসমিল্লাহর তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আপনারা এখানে এখন ভৌগোলিকভাবে অর্থটা পেয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলিত হয়, বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, একটার একটা মিলিত হলো, এটার মাঝখানে একটা বারযাক আছে, একটার গুণাগুণ পরিবর্তন করতে পারে না। এই নদী থেকে নদীতে আছে প্রবাল, এই নদীর মধ্যে আছে মুক্তা। এখন এটা ভৌগোলিক অর্থ করলাম, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনটা আয়াতের ভিতরে সৃষ্টির মূল লুকায়িত আছে। এই তিনটা আয়াতের ভিতরে কোরআনের মগজ লুকায়িত আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হলো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ভৌগোলিকভাবে অর্থ হলো এই দুইটা নদী মিলে আছে, একত্রে আছে, একসাথে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে দুইটা নদী বলতে এক নম্বর হলো হযরতে মৌলা আলী, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। বাহরাইন মানে দুইটা সমুদ্র, দুইটা নাম, দুইটা নদী, দুইটা মূল। আধ্যাত্মিক চেতনায় তাফসীরের মধ্যে খুলে দেখুন লেখা আছে, এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। এই দুইটা জায়গার মাঝখানে বলা হয়েছে বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুইজন একসাথে চলতেছে, আর মাঝখানে আমার নবী অবস্থান করতেছে। এখানে বারযাক মানে হলো একটা মূল, এই মূল হলো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূল মানে কে? রাহমাতুল লিল আলামিন। এরপরে বলা হয়েছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এখানে বলা হয়েছে একটা হলো প্রবাল আর একটা হলো মুক্তা। কিন্তু আধ্যাত্মিক তাফসীরুল মুফাসসিরিন ইকরাম এখানে লুলু ওয়াল মারজান বলতে দুইটা দামি সম্পদকে বোঝানো হয়েছে, একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এই আয়াতের ভিতরে পাকে পাঞ্জাতন আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমার বন্ধু অনুরোধ করি আমি বলে দিয়ে যাই, পাক পাঞ্জাতন সাধারণ কোনো নাম নয়। পাক পাঞ্জাতন হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা হাদিস পড়লে মাথাটা ঘুরে যাবে। আল্লাহ তাদের সম্মান কত বাড়াইছে, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আনকুবাত ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। শানফুন না শানফা, শানফা মানে হলো দ্বিবচন। আর সে আজিমের দুইটা খুঁটি। ওয়ালাইসা বি মুআল্লাকি মুআল্লাকাইনে, এই যে খুঁটিটা, এই খুঁটিটা কোনো ঝুলন্ত অবস্থায় না। ঝুলন্ত অবস্থায় ব্যতীত দুইটা আরশের খুঁটি হলো হাসান হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের নূরানী জবান মোবারকে বলেছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওয়া ক্বালাতিল জান্নাহ, আমার নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, ওয়া ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোন গেল গান, ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'তানি, তুমি না আমরার কাছে ওয়াদা করেছো, আনতুজাই গিনানি বিরুকনাইনে মিন আরকানিকা, আল্লাহ তুমি না বলছো তোমার খুঁটি থেকে, আপনার খুঁটি থেকে আমাকে
আমি জান্নাতকে দুইটা খুঁটি দিয়া সুসজ্জিত করবেন। আপনার আরশের মধ্যে যে খুঁটি আছে, আপনি না বলছেন এই দুইটা খুঁটি, আপনি না বলছেন দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতটাকে সুসজ্জিত করবেন। আজকে লাইট লাগাইলেন, জারবাতি লাগাইলেন, এলইডি লাগাইলেন, পোস্টার লাগাইলেন, কত ক্রেশ দিলেন, উপস্থাপনা করলেন, চেয়ার দিয়া জায়গা দিলেন, নিচে জায়গা দিলেন, কত সুন্দর করে আপনারা সাজালেন। এবার জান্নাত বলবে, আল্লাহ ওয়াদানি, তুমি না আমি জান্নাতকে বলেছো আনতুজাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, তুমি না বলেছো আরশ আজিমের দুইটা খুঁটি আমাদের জান্নাতের মধ্যে দিয়া তুমি জান্নাতটারে সুসজ্জিত করবা, জান্নাতের সৌন্দর্য বাড়াইবা। তখন আমার আল্লাহ বলতেছেন, কল হাওয়ালাম উজাইয়ুমকে বিল হাসান উজাইয়িনকে বিল হাসান ওয়াল হুসাইনি, এ জান্নাত আমি বলেছিলাম তোমাদেরকে জান্নাত আরশে আজিমের খুঁটি দিয়া তোমাদের জান্নাতের সৌন্দর্যের শোভাবর্ধন করব। আমি কি তোমাদেরকে হাসান হুসাইন নামক দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতকে সৌন্দর্য করি নাই? এইগুলোই তো হলো আমার পক্ষ থেকে খুঁটি। এটা সহজ ভাষাতে বুঝতেন না, অনেক ভিতরের কথা বলছি, সাধারণ ওয়াস্ত করছি না। ইতিহাস বললে তো টান দিলে সুন্দর বুঝবেন। আমার মনে হয়েছে যে এই হাদিসটা আমি নিজেই গবেষণা করছি, কয়েকদিন হয়েছে। এটা সাধারণ কোনো বিষয় না। তাফসীরের ভিতরে যখন আয়াত পড়লাম, হাসান হোসেনের মর্তবা বললাম, অনেকে বলল হুজুরে কি কয়, আর আল্লাহ নিজে কি কয়? সুবহানাল্লাহ কথা কি লাগে? আমি কি বানায়া বলতেছি এখানে? আল্লাহ নিজে বলতেছে, আওয়ালাম উজাইয়িনকে বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমাদেরকে হাসান হুসাইনের উপস্থিতির মাধ্যমে তোমাদেরকে কি সজ্জিত করে দেইনি? এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের সৌন্দর্যের খুঁটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন, হাসান হুসাইনের মর্যাদা বাড়াইছে কে? এত মর্যাদাবান মানুষটির গলায় এই মুহররমের 10 তারিখে ছুরি চালাই দিছে, এটা কি মানা যায়? কোন সময়ে মানা যায় না। এই 10 তারিখ আয় হায়, ইমাম মুসলিম ইবনে আকিল তিনি গিয়েছিলেন প্রতিনিধি হয়ে, ওরা কিন্তু ছাড় দেয় নাই। প্রথম কিন্তু মুরিদ ঠিকই হয়ে গেছে, শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে দেই নাই, ওনার দুইটা সন্তান কলিজার টুকরা, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দিয়েছে। ইমামে আলী মুকামকে তো ছাড়েই নাই। ওনার পূর্বে ওনার প্রতিনিধি আহলে বাইতের সদস্যগণ একে একে যারা ছিল সবাইকে শহীদ করে দিয়েছে। আপনি কি সাধারণভাবে নিতে পারতেছেন এটা? আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ইয়া হুসাইন বলে। এই জন্য আমরা প্রায় মাহফিলে হুসাইনের আলোচনা শুরু করার আগেই ওনাকে আমরা সালাম দেই। এই সালামটা কি আজকে আরেফ সাপারা দিতে পারবেন? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এ
জিদের দোল হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় এ জিদের দোল হুসাইনের গলে তলোয়ার চালায় এ হুসেন নবীজির औलाद সালাম জানায় মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরে কোরআন থেকে পড়লাম আয়াত তাফসীর করলাম হাদিস থেকে একটা হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করলাম কোরআনের অর্থ পড়লাম হাদিসের অনুবাদ করলাম এর দ্বারা প্রমাণ করলাম হাসান হুসাইনকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয় হাসান হুসাইনকে ভালোবাসা হলো ঈমানের মূল কথা কোন ঠিক কিনা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু ঈমান নয় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ এ বন্ধু